আপনারা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশকে আপনারা ভালোবাসেন। সব পার্টি, বিএনপি, জামাত ইসলাম, আপনার আমার মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, এই ঐক্যমত্য কমিশনের যে সনদ দস্তখত আপনারা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশকে আপনারা ভালোবাসেন। এমন 16 বছরের হাসিনার বিনোদ কাজকেও আপনারা গ্রহণ করতে পারেন নাই বিদায় এই বৃষ্টি বেজাবাজের দস্তখত বিদ্যুতের দুইটা তার, একটা তারের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন হয় নেগেটিভ আর পজিটিভ। প্রিয় বন্ধুগণ, আপনারা সাতদলীয় জোট ছিলেন, আমাদের সাথে আন্দোলনও ছিলেন। কে কি করেছেন সেটা বিষয় নয়, বিষয় যারা 55 বছর বয়স তারা এখন বুঝতে পারে আপনার আর আমার ঐক্যটা দরকার। যে বিদ্যুতের নেগেটিভ পজিটিভ তারে চলে, আসুন না এইভাবেই আমরা দুজন বাংলাদেশে হাসিনা আবার যেন ফ্যাসিস্ট কায়েম করতে না পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই, এই লড়াইয়ে জিতবেন আপনারা। কখনো হাসিনা ইলিয়াস আলীর ছোট্ট শিশুর চোখের পানি বাংলাদেশের মানুষ থেকে মুছে ফেলতে পারবেন না। হাসিনা আপনি আপনার পোষা বাহিনী দিয়ে আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, আন্দোলনরত জামাতে ইসলামের নেতা কর্মীকে যেভাবে অপমান অপদস্থ করে জেলে পুড়িয়েছেন, ফাঁসি দিয়েছেন, আজকে আমাদের শিক্ষণীয় হতে হবে। বাংলাদেশে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রিয় বন্ধুরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 16 বছর জুলাই বিপ্লব যেই নামে ডাকেন, টার্গেট একটা ছিল হাসিনার বিদায়, টার্গেট একটা ছিল হাসিনা যেন বাংলাদেশের রাজনীতিটা তার বাবার নাম ব্যবহার করে কোনোদিনও আসতে না পারে। হাসিনা যেন আর মুক্তিযুদ্ধকে তার নিজের পকেটের সম্পদ না বানাতে পারে। হাসিনা যেন আর নিজে অনির্বাচিত এমপিদের দ্বারা প্রধানমন্ত্রী না হতে পারে। হাসিনা যেন আর তার মনের মতো গলা রাষ্ট্রপতিকে দিয়ে যারা বাংলাদেশে সন্ত্রাসী বাহিনী তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দেওয়ার আর সুযোগ না থাকে। সেজন্য এই ঐক্যমত কমিশনের সকল দাবিকে আমি স্বাগত জানাই। আসুন না, যারা একটু রাগ করেছেন, যারা আমাদের ধানের শীষ নিয়ে কথা বলেন, আমাদের তো আপত্তি নেই। আপনারা পাবেন কি মার্কা আপনাদেরকে ওই শেরেবাংলা নগরের ওই নির্বাচন কমিশন দিবে, এটা আমার বিষয় না। কিন্তু আপনাদের অবদান, আপনাদের সমাজে মানুষের চোখে যে সম্মানটা অর্জন করেছেন প্রিয় ছোট ভাইরা, দয়া করে এই অর্জনটুকে ইতিহাসে কলঙ্কিত করিলেন। আপনি নাহিদ নয়, আপনি এনসিপি নয়, আপনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন সংগ্রামী নেতা। আপনার প্রতি আমাদের সম্মান থাকবে, কি যে সম্মান
আগামী নির্বাচনকে প্রহসনে পরিণত করবে, সেই সম্মান কি অক্ষুণ্ণ থাকবে? এই প্রশ্ন যেন জনগণের কাছে না যায় প্রিয় ভাইয়েরা। তাই আজকের এই ছোট্ট পরিসরে শেষ কথা বলতে চাই, আসুন আমরা ভাই ভাই, যে দেশ ৫৫ বছর আগে পৃথিবীতে স্বাধীন হয়ে নিজেরা আজকে অর্থ উপার্জন করে স্বাধীনভাবে বাস করতে পারে, আমরা কেন পারি না? আমরা ওই জুলাই সনদে অঙ্গীকার করব, আমরা আজকে জনগণকে প্রতিশ্রুতি দিব, এই জুলাই বিপ্লব সনদে যা লেখা আছে ইনশাআল্লাহ যে দলেই ক্ষমতায় যায় অক্ষরে অক্ষরে পালন করব।